অনেকের একটা রিকোয়ারমেন্ট ছিল যে স্যার পরিবেশ থেকে দিন রাত আর পূর্ণিমা অমাবস্যা এই দুটো ডেমো দেব, একটু রেডি করে দিন। খুব সহজ ডেমো, খুব সহজ আইডিয়া, এবং এই ধরনের আইডিয়াগুলো যত আপনি অ্যাকসেপ্ট করবেন আপনার আরও ডেমো আইডিয়া বেরিয়ে যাবে। বুঝতে পারছেন নিশ্চয়ই যে ওই একটা বা দুটো ফেভারিট ডেমো তৈরি করে গেলাম আর হয়ে গেল, নিশ্চয়ই এটা হবে না। ডেমোর যা গতি প্রকৃতি বোঝা যাচ্ছে, যে কোনো টপিক দিয়ে বলতে পারে যে কি করে বোঝাবেন, 2 মিনিটের মধ্যে ডেমো দেখিয়ে দিতে হতে পারে। ওকে, তাহলে কিভাবে সেটা করব? দিন রাত পূর্ণিমা অমাবস্যা খুব সহজভাবে যদি করতে হয়, বাচ্চাদের সে ইনভলভ করতে হবে, তাদেরকে টিউনিং করতে হবে। ব্যাপারটা খুব সহজ সরল কিন্তু, হ্যাঁ, কিন্তু সুন্দরভাবে করতে হবে। দেখুন, ডেমোর শুরুতে বাচ্চাদের দৈনন্দিন অভিজ্ঞতা টেনে আনবেন। দেখুন, ওসব ফর্মালিটি আমি ছেড়ে দিলাম, কিন্তু ওই বোর্ডে কি লিখবেন, কেমন আছো তোমরা, ভালো আছো তো, ওসব আমি কিচ্ছু বলবো না, আমি টপিকে ঢুকছি। সকালে উঠে, ঘুম থেকে উঠে তোমরা কি দেখো? স্কুলে যাবার সময় আলো থাকে নাকি অন্ধকার? রাতে মা আলো কেন নিভিয়ে দেন? এই প্রশ্নগুলো করুন বাচ্চাদের, কাল্পনিক বাচ্চাদের। তাদের ভাবনার জগৎটা খুলে দিন। এরপর বোর্ডে সূর্য আঁকুন, পৃথিবী আঁকুন, খুব একদম সহজ সরল চিত্র আঁকুন। ছবি আঁকতে পারি না এসব ভাবার কোনো দরকার নেই, এটা সবাই পারে, এটা মানে দুটো গোল আঁকতে সবাই পারে, ঠিক আছে? খুব সাধারণ ছবি আঁকুন। তারপর একটি টর্চ লাইটকে সূর্য আর একটি বল বা গ্লোবকে পৃথিবী বলে পরিচয় করিয়ে দিন। আলো জ্বালিয়ে বলের একদিকে ফেলবেন এবং বলবেন, যে জায়গায় আলো পড়ছে সেখানে দিন, কারণ সূর্যের আলো পৌঁছচ্ছে। এরপর বলের পেছনের অন্ধকার অংশ দেখিয়ে বলবেন, এখানে সূর্যের আলো পৌঁছচ্ছে না, তাই এখানে রাত। এবার বলটি ধীরে ধীরে নিজের অক্ষে ঘোরাবেন এবং বলবেন, পৃথিবী সারাক্ষণ ঘুরছে, তাই এক জায়গায় কখনো দিন আবার কখনো রাত হয়। যে সময় এখন দিন তার উল্টো দিকে ঠিক এখন রাত। পরিবেশের সঙ্গে মিলিয়ে দিয়ে বলবেন, দিনে পাখি ওড়ে, গাছের পাতা ঝকঝকে দেখায়, ছায়া পড়ে, রাতে চাঁদ তারা ইত্যাদি দেখা যায়, সবাই বিশ্রাম নেয়। এবার ধরুন পূর্ণিমা অমাবস্যা, আমি আবার ফিরবো এতে, হ্যাঁ, দিন রাতে ফিরবো। এবার পূর্ণিমা অমাবস্যা বিষয়টি যদি আমাদের এই করতে হয়, ডেমো করতে হয়, এই ডেমোর শুরুতেও পরিচিত অভিজ্ঞতা দিয়ে শুরু করবেন, যার কোনো বিকল্প হয় না। পরিচিত অভিজ্ঞতা দিয়ে আপনি শুরু করছেন মানে আপনি ঠিক রাস্তায় আছেন। ব্যবহারিক জিনিসপত্র দিয়ে বাচ্চাদেরকে টিউনিং করিয়ে ঢোকাতে হবে। ওকে, এবার এই ডেমোর শুরুতেও আপনি জিজ্ঞাসা করুন, কখনো দেখেছো চাঁদ একদিন খুব বড় দেখায়, গোল দেখায়, আবার এক একদিন দেখাই যায় না? এরপর 3টি জিনিস আনবেন, টর্চ, একটি বড় বল, একটি ছোট বল, কাল্পনিকভাবেই আর কি, হ্যাঁ। টর্চ জ্বালিয়ে প্রথমে চাঁদকে সূর্য ও পৃথিবীর মাঝখানে রাখবেন। তখন বাচ্চাদের দেখাবেন, চাঁদের যে অংশে আলো পড়ছে সেটা আমাদের দিকে নয়, তাই আমরা চাঁদ দেখতে পাই না, এটাকে অমাবস্যা বলি। সিম্পল। এরপর ধীরে ধীরে চাঁদকে পৃথিবীর চারিদিকে ঘোরাবেন এবং বোঝাবেন, চাঁদের অবস্থান বদলালে আলো পড়ার দিকও বদলায়। যখন চাঁদ পৃথিবীর উল্টো পাশে চলে যায় এবং পুরো আলো আমাদের দিকে পড়ে, তখন আমরা পুরো গোল চাঁদ দেখি, এটাই পূর্ণিমা। এখানে বোঝাবেন, চাঁদ নিজে আলো দেয় না কিন্তু, হ্যাঁ, সূর্যের আলো পড়ে বলেই চাঁদকে উজ্জ্বল দেখায়। এই সিম্পল আইডিয়া। এবার এটা আপনি যদি, এবার আপনি তো টিএলএম পাচ্ছেন না, আপনাকে হয় হাত দিয়ে কাল্পনিকভাবে দেখাতে হবে অথবা ছবি আঁকিয়ে দেখাতে হবে। পরিবেশ ও দৈনন্দিন জীবনের সঙ্গে বিষয়টিকে মিলিয়ে কিভাবে পরিষ্কার করবেন? দিন রাতের ক্ষেত্রে বলবেন, দিনে আমরা কাজ করি, পড়াশোনা করি, গাছপালা সবুজ দেখি, রাতে বিশ্রাম নিই, আকাশে তারা দেখি। পূর্ণিমায় রাতে আলো বেশি থাকে বলে গ্রামে মানুষ উঠোনে বসে গল্প করে, আর অমাবস্যায় রাত অন্ধকার হওয়ায় সবাই আগে আগে ঘরে ঢুকে পড়ে। এই পরিচিত পরিবেশের উদাহরণগুলো দিন। শিশুদের মনে ছবির মতো জিনিসটাকে গেঁথে দেওয়ার চেষ্টা করতে হবে। এবং সত্যি কথা বলতে কি, যারা সত্যিকারের গুড টিচার হন তারা এই কাজটি করেন, বাচ্চাদেরকে তাদের লেভেলে নেমে ব্যবহারিক উদাহরণ দিয়েই কিন্তু তারা কাজটি করান। বাচ্চারা বুঝতেই পারবে না পড়াশোনা হয়ে যাচ্ছে, তারা ভাবে গল্প চলছে। ডেমোতে বাচ্চাদের সক্রিয়ভাবে যুক্ত করতে হবে। এক একজন শিশুকে সামনে ডেকে আলাদা আলাদা দায়িত্ব দেবেন। কেউ টর্চ ধরবে, কেউ পৃথিবী ঘোরাবে, কেউ চাঁদ সরাবে, মানে ব্যাপারটা সবই কাল্পনিকভাবে, কিন্তু তুমি তুমি কাল্পনিক কোনো স্টুডেন্টকে ডেকে নিয়ে এসে বলো, হ্যাঁ তুমি টর্চটা ধরো তো, রাহুল টর্চটা ধরো, বিক্রম এবার এবার পৃথিবীটাকে ঘোরাও, তুমি চাঁদটাকে সরাও, এই করে তুমি কিন্তু ব্যাপারটাকে সাজাচ্ছ। এতে তারা খেলতে খেলতেই শিখবে, ইন্টারভিউয়ার এটা বুঝবে আর কি। মাঝে মধ্যে থামিয়ে প্রশ্ন করবেন, এখন দিন না রাত, এখন চাঁদ দেখা যাচ্ছে নাকি যাচ্ছে না? এই প্রশ্নে তারা নিজেরাই উত্তর বের করবে এবং তারা ভাববে খেলা চলছে। একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে খেলা, গল্প, এই যে কথাগুলো বলছি,
এর মানে এই নয় যে গল্পই করে যাব। ওই যে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে নাচ গান দরকার আছে, যদি প্রাসঙ্গিক হয় তবেই, অতিরিক্ত কিছু করা কিন্তু যাবে না। অতিরিক্ত কিছু করা যাবে না, অন্তঃসার শূন্য কিছু করা যাবে না। আপনি যাই করছেন না কেন ক্লাসরুমে, আপনি কিছু শেখাচ্ছেন। আমরা এমন কোনো গল্প করতে পারি না যে গল্পে কোনো মূল্যবোধ নেই বা কিছু শেখানো নেই। আপনি সবসময় কিছু না কিছু শেখাচ্ছেন। এই পূর্ণিমা অমাবস্যা অথবা দিন রাতের ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই, বাচ্চারা গল্প করতে করতে শিখে যাবে। বোর্ড ও চিত্র ব্যবহার করে বিষয়টিকে আরও শক্ত করতে হবে। বোর্ডে সূর্য, পৃথিবী, চাঁদের সহজ চিত্র আঁকছেন, দেখাচ্ছেন, তীর চিহ্ন দিয়ে আলো কোন দিকে যাচ্ছে তা বোঝাবেন। আপনি যদি কাল্পনিক স্টুডেন্টদের ডেকে ওটা করাতে পারেন তাহলে ভালো, নাহলে আপনি ছবি এঁকেই বোঝাচ্ছেন। এতে কি হবে, গোটা বিষয়টা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে সবার কাছে। ডেমোর শেষে কিভাবে পুনরাবৃত্তি আর মূল্যায়ন করবেন সেটাও কিন্তু একটা বড় ব্যাপার। হ্যাঁ, শেষে পুরো বিষয়টা একসাথে ছোট করে বলবেন। পৃথিবী ঘোরে তাই দিনরাত হয়, আর চাঁদ পৃথিবীর চারিদিকে ঘোরে বলে পূর্ণিমা অমাবস্যা হয়। তারপর সহজ প্রশ্ন করুন, দিনে সূর্য কোথায় থাকে, চাঁদ কি নিজে আলো দেয়? এইভাবে প্রশ্নোত্তরের মাধ্যমে শেখাগুলো যাচাই করুন। ডেমোটি এতে সম্পূর্ণ হবে, ডেমোটি আনন্দময় হবে, প্রাথমিক বাচ্চাদের জন্য উপযুক্ত ডেমো হবে। আশা করি উপকৃত হলেন। এই ধরনের আইডিয়াগুলোকে যত কনজিউম করবেন, আপনি আরও ডেমো দেবার আইডিয়া তৈরি হবে আপনার মধ্যে আর কি। ঠিক আছে, যেহেতু কমন পাওয়ার আশা ত্যাগ করতে হবে। দেখুন, কিছু জিনিস তো মানতেই হবে যে আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন প্রাইমারির 1 to 5। এবার আমি একটা ডেমো করে এসেছি, স্যার আপনি যেটা বলছেন সেটা আমি করে আসি, এটা কোনো কাজের কথাই নয়। তোমার সাবজেক্ট হতে পারে ইংলিশ, তো তোমাকে বলতেই পারে যে পূর্ণিমা অমাবস্যা কীভাবে পড়াবে। হ্যাঁ, তো তখন তুমি বললে যে না স্যার আমি অ্যাডজেক্টিভ করে এসেছি, এটা খুব খারাপ, কিন্তু এটা খুবই খারাপ। তুমি নিজে যদি সেই ডেমো তার প্রিপারেশন যদি নাও নিয়ে থাকো, তুমি তো পড়েছো স্টুডেন্ট লাইফে তো তুমি পড়েছো, জিনিসটা কি সেটা তো তুমি জানো, এবং এটাই তো এক্সপেক্টেড একজন শিক্ষক যিনি হতে চলেছেন তিনি প্রাইমারি লেভেলের ওই বেসিক জিনিসগুলো সমস্ত কিছু জানবেন। অন্তত তিনি তো পড়াশোনা করেছেন, তার যে পড়াশোনার সময়কালে তিনি সবগুলোই এগুলো কিন্তু রেডি করেছেন উনি, তাই না? এখন আমার সাবজেক্ট অঙ্ক, দেখা যাচ্ছে বলা হলো যে বাংলার সন্ধি পড়াতে বলেছে, তাহলে এক্ষেত্রেও ব্যাপারটা ঠিক তাই। আমি স্যার ইংলিশের স্টুডেন্ট বা আমি অঙ্কের স্টুডেন্ট, আমি সন্ধি কাকে বলে আমি ঠিক জানি না, না এটা কোনো কাজের কথা নয়। সন্ধি কাকে বলে আপনাকে জানতে, আপনি নিজে পড়েছেন তো এক সময়। তাহলে এই বেসিক আইডিয়া, এই বেসিক ধারণা, এই বেসিক কনসেপ্টগুলোকে রেডি করুন আর কি। যত এই ধরনের ভিডিওগুলো দেখবেন, যত ডেমো ডেমো আইডিয়াগুলো কনজিউম করবেন, দেখবেন আরও ডেমো তৈরি করবার মতো ক্যাপাসিটি তৈরি হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে সব থেকে কাজের। হ্যাঁ, একটা ডেমো করে দেখিয়ে দিলাম, সবাই কপি করে দিল, বিশ্বশুদ্ধ লোক। হ্যাঁ, আর ইন্টারভিউয়ারও বসে বসে বুঝতে পারছে ইউটিউব থেকে কপি করে ঝেড়ে দিল। এটা খুব একটা কাজের কথা নয়। ডেমো আইডিয়া ক্রিয়েট করুন। ডেমো আইডিয়া ক্রিয়েট করলে একটা ডেমো দিয়ে আর একটা দ্বার খুলে যাবে, আপনি নিজেই বুঝতে পারবেন যে এইভাবে বলা উচিত বা এইভাবে নয়। ওকে, আগামীকালকে আরও দুটো এরকম ডেমো আইডিয়া নিয়ে আসছি। এটি আমার ফোন নম্বর। আপনারা যদি মনে করেন যে আমাকে দিয়ে কোনো প্রশ্ন উত্তর তৈরি করে নেবেন বা যে কোনো রকমের হেল্প চাই, যদি মনে হয় আমাকে এই নম্বরে নক করতে পারেন। আমি সবাইকে হেল্প করবার চেষ্টা করছি, পারলে একদিনের মধ্যেই করছি, মাঝে মাঝে একটু দেরি হচ্ছে। রোজ এত মানুষ এত ডেমো আইডিয়া চাইছেন, এত প্রশ্ন উত্তর তৈরি করে দিচ্ছে, এতে কি হয় আমার ভিডিওরও কনসেপ্ট আমি পাই। ঠিক আছে, তাই আমি দেখুন, এত ইজি অ্যাক্সেস কেউ দিয়ে রাখেন। আমি কিন্তু আমার পার্সোনাল ফোন নম্বরটা দিয়ে রেখেছি, এবং আমি কিন্তু ফোন না ধরতে পারলে আমি ঠিক ব্যাক করে নিই দিনের শেষে, এবং প্রত্যেকটা মেসেজের আমি কিন্তু রিপ্লাই করি। এইবার অনেক মেসেজ ঢোকার ফলে তল পড়ে যাচ্ছে অনেক সময়। হ্যাঁ, আপনারা একের বেশি 2 বা 2-এর বেশি 3 বার আমাকে নক করলে আমি মোটেই বিরক্ত হব না, এটুকু আপনাদের বলা থাকছে। আপনারা আমাকে সেই পিংটা করবেন যদি আমি রিপ্লাই না করি। আমি হয়তো পরে দেখবো বলে খুলে আমি ভুলে গেলাম, এরকম হচ্ছে আর কি। ঠিক আছে, তো 2-1জন সেই অভিমানটাও দেখিয়ে ফেলছে যে স্যার কতবার বললাম, সেদিনকে মোট 3 বার বলা হয়ে গেল স্যার, তাও তো আপনি, আমি সত্যি ভুলে গেছি, অথবা অনেক মেসেজের চাপে সেটা নিচে চলে গেছে। বিরক্ত করো, কোনো অসুবিধা নেই, আমি ঠিক আমার সময় মতো 1 দিন হোক বা 2 দিনের মধ্যে সেই হেল্পটা করে দেবো। অনেক নিচে চলে গেলে একটু অসুবিধা হয়, তখন আর খুঁজে পায় না। ঠিক আছে, ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে অনেক ডেমো আইডিয়া নিয়ে। টাটা।